তোকে মানতেই হবে। চাকরি করতে পারি যদি তুমি আমার একটা শর্ত মেনে নাও। আমি বিসিএস পাস করার পরে আমি যদি একটা ভালো চাকরি পাই, আমি কিন্তু ওই প্রাইভেট কোম্পানির চাকরিটা ছেড়ে দিয়ে সেই সরকারি চাকরিতে যোগ দেবো। এই শর্তে যদি তুমি মেনে নিতে পারো তাহলে আমি চাকরিটা করতে পারি বাবা। আরে বাবা, এই কথাটা তো তোর আর আমার মধ্যে থাকছে। তুই একটা সরকারি বড় চাকরি পেলে কোম্পানিতে কে আর চাকরি করবে? অবশ্য ছেলে, আগে তো নিজেই বসো, তবেই তো বাবার নাম। হায় রে কলিকাল। একটা কথা ঠিক ঠিক মতন পড়ালেখা করতাম। সেজন্যই তো ওই টিচার আপনার প্রশংসা করে। এই তো গত পরশু আপনার এক বিদেশি টিচার আমার কাছে আপনাকে সবকিছু বলেছে। জীবনে কোনোদিনই শিক্ষকের সাথে বেয়াদবি করিনি, যে কারণে তারা আজ আমাকে সম্মান করত। আমি তো আপনাকে খুব ভালো কিছু বলেছি। যদি আপনার জীবনে কোনোদিন চাকরি করতে এসে অফিসের কোনো কাজে ফাঁকি দেয়নি। ছোট বাবু সেদিন অফিসে এসে আমাকে রীতিমতো ব্যবহার করে গেছে। আজ থেকে তোমার এই ছোট বাবুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তা কি করে হয়? উনি তো কিছু নয়, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই নেই নেই। নেই ম্যাডাম, আপনি বলেছেন যখন আমি বিশ্বাস করেছি, কিন্তু কিন্তু নয় সুদর্শন বাবু, কিন্তু নয়। আমি বলেছি না, আপনি যদি বিরোধিত না হতেন আপনাকে আমি। কি যে বলেন ম্যাডাম, আপনি হলেন আমার বস আর আমি হলাম আপনার একজন কর্মচারী মাত্র। যৌবন কোনো বাদ মানে না সুদর্শন। আপনি কি কোনদিন প্রেম করেছেন? আমি কিন্তু আপনাকে ব্যক্তিগত একটা প্রশ্ন করছি, আপনি কিছু মনে করবেন না। কেন মনে করব? আপনার ওই ইচ্ছাটা বাস্তবে রূপ দেওয়াই হবে আমার প্রধান কাজ। দেখবেন, আপনিও দেখবেন, শেষে যদি কেউ জেনে ফেলে জেনে ফেললে আমার বইয়ে গেল, আমি কারোর পরোয়া করি না। যদি আমি কখনো আপনাকে আমার কাছে থাকতে বলি আপনি থাকতে পারেন। নমস্কার, আসতে পারি? আরে প্রীতম যে, এসো এসো। তুমি আসবে জেনে না আমি সব কিছু রেডি করে ফেলেছি। উনি হচ্ছে সুদর্শন নামে আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার, আর ইনি হচ্ছেন প্রীতম বর্মন, নতুন এপিএস। নমস্কার। নমস্কার প্রীতম বাবু। প্রীতম, আমি তোমার বস। সে কথা তুমি কোনো সময় মনে করবে না। বন্ধু ভাববে আমাকে, ঠিক আছে? আমাকে বন্ধুই ভাববে। আমার কোম্পানির সব দায়িত্ব আমি তোমাকে দিতে চাই, কিন্তু সবকিছু গোপন থাকবে। কেউ জিজ্ঞাসা করলে বলবে আমাদের আগে কোনো পরিচয় ছিল না, ঠিক আছে? তা কি করে সম্ভব? যদি লোকে পরে জানতে পারে তাহলে কি হবে? এই অফিসিয়াল টাইমে আপনি বলবেন, বাকি সময় তুমি আমাকে তুমি করে কথা বলবে। সে কি করে সম্ভব? সে কি করে সম্ভব বলতে পারেন? আপনি তুমি বলতে গেলে কোনো সময় যদি এইটাও বুঝতে পারে লোকে, তার চেয়ে আমি আপনাকে এখন থেকে আপনি বলেই সম্বোধন করি, সেটাই ভালো হবে। তাহলে আর কেউ বুঝতে পারবে না, কোনো সন্দেহ করবে না। শোনো প্রীতম, আপনি নয়, শুধু তুমি। কারণ এখানে আমি ছাড়া আর কেউ নেই। এখন তুমি বলে সম্বোধন করো, ঠিক আছে? আমি আসলে আপনি ছাড়া তুমি বলাটা উচিত বলে মনে করছি না, তাই। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে। তবে দেখো, আজ থেকে না আমি অনেক
অনেক হালকা হয়ে যাচ্ছে। আমার কাছের লোক, তুমি আমার কাছের লোক, এটাই ভাবছি। এটাই তুমি ভাববে। একটা বিষয় আপনাকে আশ্বস্ত করতে পারি, একটা বিষয়টা আপনাকে আমি আশ্বস্ত করতে পারি, যতদিন আমি এই আমি যখন এই প্রতিষ্ঠানে এসে যোগ দিয়েছি তাহলে এই কোম্পানির ন্যায় অন্যায় সবকিছু আমি দেখে নেব এবং আমার দায়িত্বটা আমি ভালোভাবে বুঝে নেব। কোনো কোম্পানির কোনো ক্ষতি হোক এটা আমি চাইবো না। এই বিশ্বাসটুকু আপনি আমার উপর রাখতে পারেন। আসতে পারি, তাহলে আমি আসতে পারি। এখন তাহলে আমি আসতে পারি? আরে মশাই, আরে মশাই, তোমাকে যেতে হবে না, সুদর্শন এসে ওই সুদর্শন এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবে। একটা ব্যক্তিগত কথা বলতে পারি? একটি ব্যক্তিগত কথা বলতে পারি? একটা কেন? একটা কেন, আমরা হাজারটা কথা বলতে তুমি হাজারটা কথা বলতে পারো। তার আগে শোনো, তার আগে তুমি শোনো, গ্রহণ না করলেও তুমি আমাকে মনে প্রাণে গ্রহণ না করলেও আমার সামনে এমন ভাব দেখাবে, সবার সামনে তুমি এমন ভাব দেখাবে আমার একান্ত আপন। তুমি আমার একান্ত আপন। তাহলে অনেক ঝামেলা থেকে আমি মুক্তি পাবো। তাহলে অনেক ঝামেলা থেকে আমি মুক্তি পাবো। এই সম্পর্ক ছাড়া দৈহিক সম্পর্ক ছাড়া থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না, আর সামনের দিকে এগোবেন না। আমি একজন আমিও বলতে চাই এই ধরনের দৈহিক সম্পর্ক নিয়ে আমার সঙ্গে আর কথা বলতে আসবেন না। আমি একজনকে কথা দিয়েছি, তাই হয়তো আপনার কোম্পানিতে আমি চাকরি করছি, তাই বলে আমার মান সম্মান কিংবা আমার চরিত্র নিয়ে টানাটানি করবেন এটা আমি কিছুই বরদাস্ত করবো না। আশা করি ম্যাডাম কথাটা মনে রাখবেন। প্রীতম, জেএসএস কোম্পানির একটা বকেয়া বিল পেন্ডিং দেখতে পাচ্ছি। পেন্ডিংয়ের বিল কত টাকা? এই ধরুন লাখ 10 হবে। বকেয়া ঋণ বাবদ ক্রমে এই বিল দিতে হবে। এত টাকা আগে বলনি কেন? এত টাকা তো তুমি আগে আমাকে বলনি কেন? প্রীতম, তুমি বিলটা একটু দেখবে। প্রীতম, তুমি ওই বিলটা একটু দেখবে। জি, ম্যাডাম। ফাইলটা এবং ফাইলটা আমার কাছে নিয়ে আসবে। ফাইলটা আর এই ফাইলটা তুমি আমার কাছে নিয়ে আসবে। আজ ওই ফাইলটা আজ ওই ফাইলটা আমার দেখা চাই। উনি নতুন ফাইল দিয়ে কোনো কিছু ফাইল থেকে কিছু বুঝতে পারবে না। আমার লেখাপড়া আচ্ছা, আপনি মনে হয় আমার সম্পর্কে জানেন না। আমি হিসাব বিজ্ঞানে অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট ছিলাম, তাই হিসাব নিতে আমাকে আর প্রশ্ন করতে হবে না। আশা করি আমি আর সবকিছু বুঝতে পারবো। আপনি চলুন, ফাইলটা আমার কাছে দেবেন, দেখবেন আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। এখন কি আমরা আসতে পারি ম্যাডাম? হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আমরা আসি। আমরা আসি। নমস্কার। নমস্কার।